আমি এই শাকটি দেখাচ্ছি, এই শাকটা কিন্তু লাল শাকও না আবার ডাঁটা শাকও না। এই শাকটা কোথায় পেলাম আর কিভাবে রান্না করব সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করব। আসসালামু আলাইকুম, পুরো ভিডিও সঙ্গেই থাকবেন তাহলে সবই বুঝতে পারবেন। এই যে আমি শাক তুলতে চলে আসলাম। এই শাকটা কিন্তু চাষ হয় না মাঠে, পরিত্যক্ত জায়গায় বা বনে হয়ে থাকে। এই শাকটি রান্না করার পর মাছ মাংসের কথা তো ভুলে যাবে সবাই। তা আমি এই যে এই শাকগুলা তুলে নিচ্ছি। এখন শাকটা তুলে বেছে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। শাকটা বেছে ধুয়ে তারপর কিন্তু আমি কেটেছি। শাকটা কিন্তু আগেই কেটে ফেললে এর ভিটামিন চলে যায়। আমি এখানে একটি আস্ত রসুন নিয়েছি, 8-10টা কাঁচামরিচ নিয়েছি আর 2টা পেঁয়াজ নিয়েছি। এই উপকরণগুলো সবই শাকের ভিতরে এখন দিয়ে দেব সিদ্ধ হতে। আমি যে প্রসেসে শাকটা রান্না করছি এইভাবে যদি রান্না করা যায় শাকের কালারটাও সুন্দর থাকবে, আবার শাকটাও বেশ খেতে সুস্বাদু হবে। আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি। এই যে শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে, বেশি কিন্তু পানি বের হয়নি শাক থেকে, আবার সিদ্ধও হয়ে গেছে। এখন এটি নামিয়ে নেব। তারপর আবার কড়াই দিয়েছি, কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছে। আমি এখন শাকটি ফোড়নে দেবো। একটা রসুন নিয়েছি, 2টা পেঁয়াজ নিয়েছি আর 4-5টা কাঁচামরিচ নিয়েছি। এবার এগুলো গোল্ডেন কালার করে ভেজে নেব। একেবারে পেঁয়াজ রসুন পুড়েও যাবে না, আবার বেশ সুন্দর একটা কালার হবে, সুন্দর একটা স্মেল আসবে, তখনই শাকটা দিয়ে দিতে হবে। যদি এইভাবে ফোড়নে দেওয়া হয় তাহলে কিন্তু শাকের স্বাদই বেড়ে যায়। এটা এখন ফোড়নে দেওয়ার পর আমি অনবরত নাড়তে থাকছি যাতে নিচে না লেগে যায়। একটু হালকা হালকা পানি আছে, সেই পানিটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ আমি নাড়তেই থাকবো। আসলে গ্রামে কিন্তু সবজির অভাব হয় না, যেখানে সেখানে অনেক ভালো ভালো সবজি পাওয়া যায়। এতটা যে সুস্বাদু এই খাবারটি, যে একবার খাবে সেই বুঝবে। এখন আমার শাকটি প্রায় হয়েই গেছে, আমি এখন নামাই নেব শাকটি। এই যে আমি এখন শাকটি নামাই নিচ্ছি। রান্না করার পরেও দেখেছেন কত সবুজ, কোনো কালার চেঞ্জ নাই। যেমন শাকের রং রান্না করার পরেও কিন্তু ঠিক সেই রকমই রং, আর খেতেও সেই স্বাদ। যত্ন করে যদি সবকিছু রান্না করা যায় যেগুলো খাওয়ার উপযোগী হালাল খাবার, তাহলে তো খুবই ভালো হয়। তা আমি এই যে খেতে চলে আসলাম। এখন আমি খাচ্ছি, 1 পিস লেবু নিয়েছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।